তিনটি বিষয়ে আপনার মতামত জানতে চাই। প্রথমত জামায়াতের প্রার্থী বাছাই স্ট্র্যাটেজি বা তাদের সাথে যে দলগুলো, সাথী দলগুলো, সেগুলোর সাথে তাদের যে আসন ভাগাভাগির স্ট্র্যাটেজি, সেটা নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। খুব স্বাভাবিকভাবেই আসলে ফয়েজ আহমদ তার পজিশন থেকে ইনফর্মাল কিছু বলবেন না। আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? এবং তত্ত্বাবধায়ক নিয়ে আগেও আমরা দুবার নাটক দেখেছি, দুবার না বেশ কয়েকবার। যারাই ক্ষমতায় থাকে তারাই আসলে এটাকে আঁকড়ে ধরে তাদের মতো করে ব্যবহার করতে চায়। এবার হচ্ছে না, এবার সঙ্গত কারণেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশন হতে পারবে না। আগামী পরে যে চতুর্দশ সংসদ নির্বাচন, সেখান থেকে শুরু হবে। আবারও আমরা লগি বৈঠা, আঁকড়ে ধরা, কারো বয়স বাড়ানো, কাউকে আপন করে রাখা, এই ধরনের ড্রামা আবারও দেখতে যাচ্ছি কিনা, নাকি এটাই ঠিক আছে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো ঠিকই আছে, ব্যবস্থায় তো আসলে কোনো সমস্যা নেই। সমস্যা দেখেন, আসলে নামে কি যায় আসে বলেন। বিষয়টা হলো কি, তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা, যে এটা যে মূল যে আপনার পলিসিটা, মূল যে থিমটা, সেটা কি আসলে, সেটা কিন্তু প্রধান বিচারপতি না কে আসবে এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকারের কেউ নির্বাচনে অংশ নেবে না, যে সরকার তার কোনো দল থাকবে না। এটা হলো মূল বক্তব্য। কিন্তু এটাই থাকলে পরে হয় কি, তারা নির্বাচনে একটা পক্ষ নিয়ে নেয়, কোনো একটা দলের প্রতি, কোনো একটা প্রার্থীর প্রতি তাদের এক ধরনের আনুগত্য, আনুকূল্য প্রকাশিত হয়। তো আমার কথাটা হলো কি, যেখানে এই সরকার অনেকগুলি সংস্কার কার্যক্রম কিন্তু করতেছে, সংস্কারগুলি ভালো কি মন্দ এটা কি আমরা জানি? আমরা কিন্তু প্রয়োগ করে দেখিনি এখন পর্যন্ত। অনেকগুলি যেমন দ্বিকক্ষ, এটা কি ভালো কি মন্দ আমি কি জানি? দেখেছি, প্রয়োগ করেছি। আপনি একটা খাবার দিয়ে বলেন এই ডিশটা তুমি খাও, এটা খুব ভালো, আমি তো ভয় পাইতে পারি, এটা খেলে আমার পেট খারাপ হতে পারে, পাই না ভয়, আমি তো কোনো খেয়ে দেখি নাই। ব্যাপারটা খেয়াল করেন। তো একটা একটা করে বিষয় তারা যদি নিজেদের আচরণে প্রমাণ করতো তাহলে ভালো হতো। যেমন তত্ত্বাবধায়ক সরকার, ওনারা আন্দোলন করতেছিল অনেক দিন ধরে, ওনারাও আন্দোলন করছে যে আমাকে তত্ত্বাবধায়ক সরকার চাই। আমি ওনাদের কাছে প্রশ্ন করি যে এইবার যে নির্বাচনটা হচ্ছে, এটার নাম তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তী, আমার কোনো আপত্তি নাই। এই যে বিড়াল কালো কি সাদা আমার জানা দরকার, ইঁদুর মারে কিনা? এই সরকার কি ইঁদুরটা মারে? এই সরকার কি আপনার সেই তত্ত্বাবধায়কের মতো করে কাজ করতেছে? যদি না করে আপনি প্রতিবাদ করেন না কেন? যে প্রতিবাদ 15 বছর করছেন এখন করেন না কেন বলেন? রাজনীতি করতে আসছেন না ভাই। আগে আপনি কি বলছেন, এখন আপনি কি বলতেছেন? আপনি তত্ত্বাবধায়ক সরকারে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন, এই তত্ত্বাবধায়কের এই সরকারের লোকজন নির্বাচনে অংশ নিচ্ছে না। একজন উপদেষ্টা এখনও বলতেছে সে ইলেকশন করবে, এবং তাকে হয় উনি নমিনেশন দিবে নাহলে উনি দিবে, এই দুজনে কোনো একজন দিবে। কেন ভাই? নিজের গায়ে আসতে লাগে না, অন্য করলে লাগে না? ওই যে বলেন না এটা কি, যে কৃষ্ণ করলে লীলা আর আমি করলে লুচ্চামি, এইগুলি ঠিক না। রাজনীতি করবেন, মনে রাখেন জনগণ কিন্তু সব বুঝে, রিক্সাওয়ালা সব বুঝে। আমার হিসেবে তো নাহিদ ইসলাম ইলেকশন করার যোগ্য না, সেই গভর্নমেন্টের মধ্যে ছিল না, এই গভর্নমেন্টের লোক সে। আমি আগে পদত্যাগ করছি, আপনি কয়দিন আগে পদত্যাগ করছেন? আপনি তো এই গভর্নমেন্টের লোক ছিলেন না ভাই। এখনও চাইলে আপনি যে কোনো সময় গভর্নমেন্টের যে কোনো লিডারের সঙ্গে আলাপ করতে পারেন। এখনও ডক্টর ইউনূসের মন খারাপ হলে নাহিদ ইসলামকে ডাকে, কই আমার তো ডাকে না, জামাতকেও ডাকে না, বিএনপি তো অ্যাপ্লিকেশন করতে করতে কাগজের পর কাগজ পড়ায় ফেলায়, ডাকে না তো, নাহিদ ইসলামকে ডাকে। তো সরকারের লোক কারা? তো এটা তো কিছু বলে না তারা। কাজে এইগুলি হলো জানেন, মানে আমি এবার জিতবো আশা করতেছি, অতএব আমি কিছু বলবো না, মানে হয়ে যাক। আমি একটা ঘটনা বলি আপনাকে। তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন বাতিল হয়ে গেল না, তখন ওই যে আগের প্রধানমন্ত্রী যিনি যে সবাই মিলে ডাকতেন, চা নাস্তা খাইতেন, হ্যাঁ, ওরকম একটা চা নাস্তা দেওয়াতে ওই তৎকালীন আপনার ওই যে খালেদ মহিউদ্দিন, উনি চ্যানেল ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট টিভিতে ছিলেন, উনি কিন্তু ওখানে দাঁড়িয়েই প্রশ্ন করছিলেন, আমার স্পষ্ট মনে আছে ওই দৃশ্যটা। উনি বলেছিলেন যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট তো আপনারা তো বাতিল করে দিলেন, আপনারা যদি কোনো বিরোধী দলে যান তো তখন কি আপনি তত্ত্বাবধায়ক সরকার চাবেন? এই প্রশ্নটা কিন্তু খালেদ মহিউদ্দিন করেছিল। তখন প্রধানমন্ত্রী এটুকু বলার সাহস পায় নাই যে আমরা চাবো না, বলার সাহস পায় না। সে বলছিল কি, না আমরা তো কখনোই দিব না, বিএনপি তো কখনোই ওই অবাধ নিরপেক্ষ নির্বাচন দিবে না, তার মানে তারা চাবে। দেখেন আবার চাইতেছে, লজ্জাও করে না। এখন কিন্তু বলে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার চাই, তার মানে যখন আমি ক্ষমতায় যাই তখন আমি চাই না, যখন আমি ক্ষমতায় যেতে চাই তখন আমি চাই। তো এই যে হিপোক্রেসিটারে ভাই, আমাদের দেশের মানুষ এগুলো দেখতে দেখতে, শুনতে শুনতে চোখ কান পয়সা গেছে, একদম পয়সা গেছে। পলিটিক্যাল লিডার এই প্রশ্নগুলো জবাব দিবে না।